কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। কৃত মানে সত্য। সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে পেয়েছে। কেন? সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। আমাদের মতো সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে বেরোতে হতো। কি খেয়ে বাঁচত? বায়ুগত প্রাণ, হাঁ করলেই পেট ভরে যেত। যার জন্যে তারা 1,00,000 বৎসর পরমায়ু করেছে। যেমন ধরুন 53,000 বছর সাধনা করেছিলেন কে? ভৃগুমুনি। যার জন্য তার ক্ষমতা হয়েছিল শ্রী বিষ্ণু নারায়ণের বক্ষে লাথি মেরেছিলেন। আগেকার দিনে তো স্কুল ছিল না, গাছের তলায় পাঠশালা, গুরু মহারাজরা পড়াতেন। ছেলেটা বললে মা আমি পাঠশালায় যাচ্ছি, ওই যে ছেলে বেরিয়ে গেল, কি বিষ্ণু। ও ছেলেটা পড়তে যাবার নাম করে বইপত্র সব গাছের তলায় ফেলে রেখে সোজা হাঁটা দিল। গেল কোথায়? চলুন দেখে নি। ক্ষীরোদসায়ী সমুদ্রের উপকূলে এক বটবৃক্ষের তলায় বসে সাধনা শুরু করলো। এমন সাধনা করছে কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে। মা লক্ষ্মী নারায়ণকে ডেকে বললেন, শুনছো গো? কি? একবার তুমি যাও না, ছেলেটা কেমন করে কাঁদছে দেখো। তুমি বলছো আমি যাচ্ছি। শ্রী বিষ্ণু নারায়ণ এসে নামলেন। এই খোকা চোখ খোল। কে তুমি? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলে ঠাকুর এক্ষুনি চলে এলে? এক্ষুনি নয় রে, তুই চোখ বন্ধ করেছিস, আজকে চোখ খুললি 42,000 বৎসর। এলে কেন? তোকে কিছু দিতে চাই। কিসের জন্য সাধনা করছিস? বলে চাইবার তো অনেক কিছুই আছে, এখন তোমার গোডাউনে কি কি আছে তাই বলো। ছেলেটা দেখুন খালি, কি নিবি তুই বল। বলে না না শোনো ভগবান, আমি হয়তো তোমার কাছে এমন জিনিস চেয়ে ফেলবো যেটা তুমি দিতে পারবে না, তখন তুমি অপ্রস্তুতে পড়ে যাবে। তার থেকে তোমার গোডাউনে কি কি আছে বলো, আমি সেইটা বুঝে চাইব। বেশ, তুই আমার লক্ষ্মীকে নিবি? এই জন্যই বলে পরিচয় না জেনে কথা বলছো তো। আমায় তুমি চেনো? আমি কে? কে তুমি? আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে লক্ষ্মী নিবি না? না। সারা পৃথিবীর মালিক হবি? দরকার নেই। তুই ভগবান হবি? দরকার নেই। কি নিবি তাহলে বল। যাই হোক তুমি এইগুলো দিতে পারবে তাই তো? হ্যাঁ, এছাড়া তুই যা চাইবি আমি দিয়ে দেবো। বলে এই ওপর র্যাঙ্কের লোকেদের তো বিশ্বাস নেই, তুমি একটু মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বলে আর এক ঝামেলা করে। বলছি দেবো, হবে, মাথাটা ছুঁয়ে বলো। বেশ, তুই উঠে, আরে উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। বলে তোমার দরকার পড়ে তুমি এসো, আমি যাবো। বলিস কি রে? সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে, আমি কারো কাছে যাই না। তা না যাও তো না যাও, তুমি চলে যাও, কে তোমাকে ডাকছে? দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, দরকার নেই, দিতে হবে না। সাধনা দেখুন ছেলেটা। ঠিক আছে ছেলে নে, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি এই মুহূর্তে বসে, তুই যা যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। ছোট করে মনু বলছে, ঠাকুর তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত দিয়ে বললে মনু তুই যা চাইবি এই মুহূর্তে আমি তোকে তাই, হাত তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে এটাও বুঝে ফেললি? ঠিক আছে। হাতটা যেই রেখেছে মনু এবার হাতটা চেপে দিয়েছে। বলো তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে আমি তাই, তোকে আমি তাই। কি হল? হাত তুলছো, হাত রাখো। হাতটা ছাড় মনু। না না, হাতটা ঠেকিয়ে বলো দেব দেব দেব। আচ্ছা দেব দেব দেব। বল কি চাই তোর?
এই বল তাড়াতাড়ি, দেরি করছিস। আরে দাঁড়াও, এই এই সুযোগটা কি বারবার আসবে? একবার এসে যে চাইবো এমন তুমি এক্ষুনি কেমন হয়ে যাবে দেখো। যা চাইবো না তুমি বুঝতে পারবে। ভগবান চিন্তায় পড়ে যাচ্ছে গো, কি চাইবে বলো তো ছেলেটা। ও ভগবান, দেবে তো? আরে দেবো তো বলছি, তুই যা চাইবি তোকে দেবো। সত্যি দেবে? দেব। বল কি নিবি তুই? আমার মনে আছে বড় বাসনা, আমার মনে আছে বড় বাসনা, মনে আছে বড় বাসনা, আমার মনে আছে বড় বাসনা। ও ঠাকুর, বলবো দাঁড়াও, আগে চোখের জলটা মুছে নি। কাঁদছিস কেন? এই বলার আগে চোখ দিয়ে জল আসছে, আমি কাঁদিনি গো, এমনি এমনি জল চলে আসে। জানো জানো ভগবান, বড় বাসনা জেগেছে মনে আমার, বড় বাসনা জেগেছে মনে মনে। কি নিবি? আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। নিতাই গৌর হরিও। বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নপুর করো। ওই চরণে নূপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো। চরণে সদা বাধা রব। আমি আর কিছু নেব না গো, তোমার চরণে শুধু বাধা, আমি আর কিছু আমি আর আমি আর আমি আর কিছুই কামনা গো। আমি এই মিনতি জানাইলাম। তোমার চরণ হরি হরি হরি। এই মিনতি সদাই তোমার চরণে বাধা থাকবো, তোমার ওই চরণে নূপুর হব। মনু বললে ভগবান আর কিছু চাইবার আমার নেই, ওই একটাই চাও। এইটার জন্য তুই এই 42,000 বছর সাধনা করলি? কিচ্ছু সাধনা, তুই তো 10,000 বছর সাধনা করলি, আমি তোকে আমার চরণের নপুর করতাম। তবে শোন মনু, তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তেতা যুগে আর হবে না। কেন? 70 পরেই তেতা আসছে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? বলে শোন, আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। ও ভগবান, দুটো পা তেতা যুগে কাকে কাকে দেবে? একটা দেবো পাষাণ অহল্যাকে, আর একটা দেবো মাধব মাঝির কাষ্ঠ তরিতে। মনু বলে তাহলে তেতা যুগে পাবো না? না পাবো। পাবি না? পাবো। পাবি না? পাবো। ভক্ত ভগবানে বেঁধেছে ঝগড়া। ভগবান বলছে তেতা যুগে পাবি না,
মনু বলছে পাবো পাবো পাবো, তুমি চলে যাও, তারপর দেখো না কি করি। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন, মনু এবার গীত সাধনা শুরু করলেন, কাঁদছে অবিরাম আর গেয়েই যাচ্ছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়াদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার। এই গানটি আমার বাবা গাইতেন, বহু প্রাচীন গান। জন্মিলে জীবের যদি না হতো মরণ, কে তোমায় আরাধিত এ কালো বরণ। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়, যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়। তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি নিতাই গৌর হরি হরি হরি। মধুসূদন। কি গো, কি ব্যাপার? তোমাকে এত করে বললাম তুমি গেলে না? গেছলাম তো। কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে। তোমাকে যে বললাম একবার যেতে, আরে গেছলাম আমি। ও ছেলের অনেক চাহিদা, আমি পারবো না বলে, তাহলে আমি একবার যাই। তুমি যাবে তো যাও। এইবার দেখুন লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, তা কাঁদছিস কেন বাবা? ও মা, খিদে পেয়েছে বললে কাঁদছি। কতদিন খাস না? যতদিন বসে আছি কিছু একটু খেতে দাও না মা। কি খাবি বল? তুই যা চাইবি আমি তাই দেব। বলে এই তোমাদের যা চাইবি দিতে পারো নি, খালি যা চাইবি। হ্যাঁ, তোমার যা পারো খেতে দাও, দেখি দুটো খেয়ে নি। মা বললে বেশ, তোকে এক্ষুনি খাবার দেবো। এক থালা খাবার সাজিয়েছে মা লক্ষ্মী। লক্ষ্মী তিনি সব পারেন, ইচ্ছাময়ী। খাবারটা নিয়ে এসে, চাই না খা। ও মা, আমি তো হাতে খেতে পারবো না। কেন? বলে মা, চাদরের ভেতর থেকে হাতটা বার করব, তুমি দেখবে একবার। হাতটা তো নিচে ছিল আর কোমর পর্যন্ত উই পোকা লেগেছিল, হাতের আঙুলগুলো খসে পড়ে গেছে মা, এই দেখো। দেখেই চমকে উঠলো মা লক্ষ্মী। কি? আয় আয় বাবা, আয় আমার কোলে আয়, কোলে আয়, আমি খাই দিচ্ছি। আয়। তুমি কাঁদছো কেন মা? কাঁদছি তোর অবস্থা দেখে, তো পুরো ঘা হয়ে আঙুল সব খসে পড়ে গেছে। কি করব, পোকা লেগে গেছিল তো, প্রভু আসতে দেরি করেছে তো, ওই জন্যই এরকম হয়ে গেছে। বেশ, প্রভু তোকে দিয়েছে, কি চেয়েছিলি? ও মা, প্রভু যা দিয়েছে দিয়েছে, তুমি খেতে দাও। মা লক্ষ্মী খাবারটা মাখিয়েছে, মুখে দিতে যাবে, বলছে খাবো না মা। কেন? এই বললি খাবো? খাবো তো, আগে একটা জিনিস দাও, তাহলে খাবো। কি দিতে হবে বল? কি পেলে খাবি বল? ও মা, তুমি শুধু মাথা ছুঁয়ে বলে দাও যে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। বিপদ হয়ে গেছে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেন।
মালকী বলে দিই যে এই কথা ঠিক আছে, তোর মাথা ছুঁয়ে বলে দিলাম, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি হবে? হবে। সত্যি হবে? হবে। ব্যাস। কি রে, কি হলো? এইবার কিরম ঝগড়া তোমাদের বাঁধবে দেখো। তার মানে না না কিছু নয়, ঠিক আছে দাও, খেতে দাও। এই বিনিময় করবি কিন্তু, আমি তোকে পেট ভরে খাইয়ে দেবো, তুই আমাকে একটা গান শোনাবি, ঠিক আছে? তাই হবে। মন ভরে মায়ের কোলে খেয়েছে, খেয়ে দে মা হাত মুখটা ধুইয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে ও মা সত্যি দেখা হবে? আরে আমি বলছি দেখা হবে মানে ত্রেতা যুগে ভগবান তোকে কোলে নেবে, হয়েছে? খুশি তো? এইবার খুশি। একটা গান তোমাকে শোনাতে হবে, তাই না মা? বেশ, গানটা শুনিয়ে দিই। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নমো কমলাপতি তুমি কমলেশ, নমো কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হরি হে ঋষিকেশ। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। ওমা খুশি তো? খুশি। সত্যি দেখাবে, বললাম তো দেখা হবে, কোলে নেবে। এইবার চলুন, মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? খুঁজতে 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 একটি আশ্রমে এসে পৌঁছালো। সেইখানেই দীক্ষা শিক্ষা নিয়ে নিল। মনুর গুরুদেব কে হলো? কর্ণম মুনি। কর্ণম মুনির আশ্রমে থাকে, গুরু সেবা করে। সত্য যুগ শেষ, ত্রেতা যুগ এসে গেল। শ্রী বিষ্ণু নারায়ণ রাম অবতার হলো। আর যেদিন রাম অবতার হলো, ওই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাম অবতারে একটা প্রবাদ আছে, এই রাবণ নাকি সীতাকে কোন সময়, কি ব্যাপারটা বলুন? রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এইগুলো যারা গণ্ড মূর্খ, যারা জীবনে শাস্ত্র পড়ে না, তারা এই অপব্যাখ্যাগুলো করে। বিশ্বাস করুন, আপনি যদি বাল্মীকি জিস্ট পড়েন, যেটা সংস্কৃত রামায়ণ, রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছিল, তাহলে এই কথাগুলো কিন্তু আসবে না। নালে আপনাকে রামচরিত মানস পড়তে হবে, তুলসীদাস। যদি বলেন কেন, আমি একটু তুলে ধরি কথাটা। আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় মন্দোদরী, মন্দোদরীকে চেনেন তো? ব্যাং থেকে যার জন্ম, ব্যাঙের আর এক নাম মন্দা। ব্যাং আর মন্দা, মন্দা থেকে মন্দোদরী। ব্যাপারটা জানেন না? জানেন না? জানে না। শ্রুতি ঋষি সাধনা করছে, একটা গাছের কোঠরে একটা ব্যাং থাকে, ওপরে একটা সাপ থাকে। সবাই মুনির ওইখানেই থাকে, মুনি কাউকে কিছু বলে না। এইবার সেদিন ছিল একাদশী। একাদশীতে সতীমুনি শুধু ওই দুধ খেয়ে থাকত। এখন দুধ দিয়ে যেত, ভক্তরা দুধকে ফুটিয়ে দুধ খেয়ে সারাদিন থাকতো একাদশীর দিন। তো উনি ওই দুধটা ইট দিয়ে ঘেরে কাঠ জ্বালিয়ে দুধটা বসিয়ে দিয়ে গেছে, কড়াই করে দুধ ফুটছে, উনি চলে গেছেন স্নান করতে। এইবার সেই সুযোগে ব্যাংটা মুখ বার করছিল, ওপর থেকে সাপ বাবাজি দেখেছে। দেখে ভাবছে এই সুযোগে মুনি নেই, ওইটাকে লেপটে দিলি আজকের কাজ হয়ে যাবে। ওই ব্যাংটা খেতে পারলে আজকে সারাদিন কিছু খেতে হবে।
এইবার সাপটা নেমে আসছে ব্যাঙটাকে ধরবে বলে, ব্যাঙ বুঝে করেছে কি মারবি তোমার এক ঝাঁপ, আর যা ঝাঁপ মেরেছে একবারে দুধের কড়ায়, যা দুধের কড়ায় পড়ে গেছে পাটি চিৎপাত উল্টে গেছে একবারে। এইবার মুনি তো আর জানেন, মুনি স্নান করে এসে গাছের তলায় বসে তিলগান্নিক করেছে, জপ টপ করে আসছে, একটু দুধ খাবে বেচারা, সারাদিন তো কিছু খাবে না, একাদশী করলে 12টা পর্যন্ত কিছু খেতে নেই, 12টার পর যদি না থাকতে পারো ফল জল দুধ চলে, অনেকে দুধ খায়। যাই হোক মুনি এসে দেখছে দুধ খাবে বেচারি, আশা নিয়ে এসেছে, এসে দেখছে তার মাঝখানে দুধের মাঝখানে হরি হরি, এ তো বাবাজি চিৎপাত হয়ে পড়ে আছে। মুনি বলে এই তোর লাজ লজ্জা নেই, আমি দুধটা বসিয়ে দিয়ে গেলাম, একাদশী ব্রত চলছে আমার, তুই এই দুধেই ঝাঁপ দিলি, দাঁড়া। এইবার মুনি ব্যাঙটিকে তুলেছে, তুলে কুমন্ডল থেকে জল নিয়ে ব্যাঙটিকে প্রাণ দিয়েছে। ব্যাঙ বাবাজি বলছে মুনিবর আমার কোনো দোষ নেই, সাপে আমাকে তাড়া করেছিল, ভয়ে পালাতে গিয়ে আমি ঝাঁপ দিয়ে পড়েছি, কি করো বল, কি করো বলুন মুনিবর, আমার কোনো দোষ নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যে ক্রোধের বশে মনে মনে ভেবে নিয়েছি, কি ভেবেছেন আপনি, তুই মানব কুলে জন্মগ্রহণ করবি, শোন মানব কুলে তুই যাবি, কিন্তু একজন সুন্দরী রমণী হয়ে জন্মাবি, কেমন, মন্দা থেকে তোর জন্ম হবে, তাই তোর নাম হবে মন্দোদরী। রাজাকে দিয়ে দিল, রাজার কাছে মানুষ হলো, সবাই জেনে গেল রাজার মেয়ে, প্রকৃত মন্দোদরী অজনী সম্ভবা, ব্যাঙ থেকে জন্ম, মন্দা থেকে মন্দোদরী।